বাহিনীর মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন প্রতিষ্ঠা করার জন্য আশা করি সকলের সহযোগিতা পাওয়া গেলে আমরা সার্থক হব ইনশাআল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, সশস্ত্র বাহিনীর মুক্তিযোদ্ধারা এখন সকলেই অবসর জীবনে এবং জীবন সায়ান্নে বিবিধ রোগ ব্যাধি তাহাদের নিত্য সঙ্গী। বর্তমান সরকার মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার পরিজনকে ওষুধ সহ যাবতীয় চিকিৎসা সেবা দেওয়ার জন্য বাংলাদেশের সকল হাসপাতালে বিশেষ ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছে। দুঃখের সহিত একটি কথা বলতে হয়, সশস্ত্র বাহিনীর যে বীর মুক্তিযোদ্ধারা সশস্ত্র মুক্তিযুদ্ধের পাশাপাশি বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠন প্রক্রিয়ার মূল উপাদান ছিল, তাদেরকে সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও সামরিক হাসপাতালে মুক্তিযোদ্ধা হিসেবে চিকিৎসা প্রদান করা হইতেছে না। বিষয়টি সরাসরি বিবেচনার জন্য দীর্ঘদিন যাবৎ আমরা সামরিক কর্তৃপক্ষের নিকট জোরালো দাবি পেশ করিয়া আসিতেছি। এছাড়াও মুক্তিযোদ্ধাদের আরো কিছু ন্যায্য সুবিধা প্রদানের জন্য দাবি জানিয়ে আসিতেছি। আশা করি বিষয়টি সরাসরি বিবেচনা করিলে এ মাটির সর্বশ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা গর্বিত, উপকৃত ও মূল্যায়িত হবে। প্রিয় সুধীবৃন্দ, এখানে একটি কথা বিনয় সহিত বলতে চাই, দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী দেশপ্রেমী ও গুণী ব্যক্তিদের সম্মান দেওয়ার রেওয়াজ সর্বদুনিয়ায় রয়েছে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া এমনকি বর্তমানে ভিয়েতনাম সহ অন্যান্য দেশে যোদ্ধাদেরকে এখনো তাদের নিজ নিজ দেশে বছরের বিশেষ দিনে বিশেষ সম্মান জানানোর রেওয়াজ আছে। এক্ষেত্রে আমাদের দেশে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম পরিলক্ষিত হইতেছে। একটি বিষয় লক্ষণীয়, বিগত 2-3 বছর যাবৎ আমাদের মাননীয় সেনাপ্রধান শুধু যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদেরকে রমজান মাসে অনুরূপ সম্মান দিয়ে আসিতেছে। এই জন্য আমরা মাননীয় সেনাপ্রধানকে ধন্যবাদ জানাই। তবে সশস্ত্র বাহিনী অন্যান্য মুক্তিযোদ্ধাদেরকে অনুরূপ একত্রিত করে সম্মান দেওয়া রীতি আজও করে উঠেনি। এই ক্ষেত্রে সশস্ত্র বাহিনী মুক্তিযোদ্ধাদের একত্রিত না করেও সশস্ত্র বাহিনী কর্তৃক বছরে ন্যূনতম একবার এ ধরনের সম্ভাবনা ব্যবস্থা করিলে আমাদের সকলের বন্ধন হবে মোহনীয়, যাহা সকলকে আত্মবিশ্বাসে গড়ে তুলবে। অত্র ফাউন্ডেশনের পক্ষ থেকে বিষয়টি বিবেচনার জন্য সশস্ত্র বাহিনী প্রধানের প্রতি আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে জোরালো দাবি উত্থাপন করিতেছি। উপস্থিত সুধীবৃন্দ, স্বাধীনতা উত্তর 38 বছর পর এই ফাউন্ডেশনটির জন্ম। শুরু থেকে ফাউন্ডেশনের আয়ের একমাত্র উদ্দেশ্য ছিল আমাদের এই 346 জন মুক্তিযোদ্ধা মাসিকের চাঁদা, যা ফাউন্ডেশনের দৈনন্দিন ন্যূনতম খরচ মেটানো যেত। অনেক দিন যাবৎ আমরা ফাউন্ডেশনের জন্য একটি অফিস ভাড়া করার সক্ষমতা ছিল না। আমরা অফিস করতাম কোনো একজনের ব্যক্তিগত গ্যারেজে। আমাদের শোষণীয় অবস্থা থেকে মাননীয় প্রধান আমাদের আর্থিক সংকট অনুধাবন করে আয়ের উৎস হিসেবে এই হলটি বাণিজ্যিকভাবে পরিচালনার জন্য ফাউন্ডেশনকে বিগত 3 বছর যাবৎ সুযোগ প্রদান করিয়া আসিতেছে, যাহা এবছরের 17 জুন 2017 পর্যন্ত বলবৎ আছে। এরপর ফাউন্ডেশনের সম্পূর্ণ ভাগ্য মাননীয় প্রধানের হাতে। বিগত বছরগুলিতে হলটিতে যদিও সাধারণ লোকালয় থেকে বিযুক্ত পরিবেশগত কারণে গ্রাহকগণ হলটিতে অনুষ্ঠান করতে অনাগ্রহী ছিল, তথাপিও যতগুলি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উন্নত মান বজায় রেখে যে লভ্যাংশ আমরা পেয়েছি তার থেকে নৌবাহিনীকে রয়্যালিটি প্রদান করে অবশিষ্ট অর্থ দ্বারা আমরা এই ফাউন্ডেশনটি পরিচালনা
সক্ষমতা পেয়েছি। একই সাথে আমাদের দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য একটি অফিস পেয়েছি, যাহা বহুদিন যাবৎ আমরা নৌ কর্তৃপক্ষের নিকট দাবি জানাইয়া আসিতেছিলাম। এর জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে মাননীয় নৌবাহিনী প্রধানের নিকট আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা শুধু নৌবাহিনী মুক্তিযোদ্ধাদেরকে চিকিৎসা সাহায্য সীমাবদ্ধ না রেখে সেনা ও বিমান বাহিনী মুক্তিযোদ্ধা সহ প্রথম ও দ্বিতীয় এবং আজকের অনুষ্ঠানে এ পর্যন্ত 121 জন জটিল রোগে আক্রান্ত মুক্তিযোদ্ধাকে সাহায্য করেছি এবং করতে যাচ্ছি। এই জন্য সশস্ত্র বাহিনী 25,739 জন বীর মুক্তিযোদ্ধার পক্ষ থেকে মাননীয় নৌবাহিনী প্রধানকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর সর্বমোট 85 জন জটিল রোগে আক্রান্ত এবং অনেকে মৃত্যু মুখে শয্যাশায়ী আছে, তাদেরকে বাংলাদেশ নৌবাহিনীর অনুগ্রহ করে যে হলটি দিয়েছে তার থেকে অর্থ উপার্জন করে যে সুযোগ প্রদান করেছে, এর থেকে অর্জিত আয়ের অর্থ হতে সেনা ও বিমান বাহিনীর 35 জন জটিল রোগে আক্রান্ত মুক্তিযোদ্ধাকে আমরা চিকিৎসা সাহায্য যুক্ত করে নৌবাহিনীর মোট 85 জন মুক্তিযোদ্ধাকে প্রত্যেকে 25,000 টাকা করে আমরা মাননীয় নৌবাহিনী প্রধানের হাত দিয়া তাদেরকে চিকিৎসা সহায়তা হস্তান্তর করার বিষয়টি আমাদের কর্মসূচিতে অন্তর্ভুক্ত আছে। আমরা আশা করি আমাদের চলমান কার্যক্রম আরও গতিশীলতার জন্য নৌবাহিনী কর্তৃপক্ষ আমাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে সদয় হবে, অন্যথায় আমাদের চলার কোনো পাতিও থাকবে না। এমনকি ফাউন্ডেশনটি লাইফ সাপোর্টে চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, যাহা অধুনালব্ধ হয়ে যেতে পারে। অতএব এ ব্যাপারে মাননীয় প্রধানের মহোদয়ের কৃপা দৃষ্টি কামনা করিতেছি। অবশেষে আমি আজকের অনুষ্ঠানে আগত সকল আমন্ত্রিত মেহমান ও মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে অনুষ্ঠানে যোগদানের জন্য ধন্যবাদ জ্ঞাপন করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। কথা হবে। বাংলাদেশ চিরজীবী হোক। নৌবাহিনীর মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের উদ্দেশ্য এবং আদর্শ নিয়ে ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল লেফটেন্যান্ট কমান্ডার এম আনোয়ার হোসেন বিএম। দর্শক মণ্ডলী, আজকের অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সশস্ত্র বাহিনীর জটিল রোগে আক্রান্ত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসার সাহায্য হস্তান্তর এবং উক্ত চিকিৎসা অর্থ হস্তান্তরের জন্য মাননীয় প্রধান অতিথি নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদ ওএসপি বিসিজিএম এনডিসি পিএসসি মহোদয়কে মঞ্চে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি আমাদের মাননীয় প্রধান অতিথিকে। আমরা স্বাগত জানাবো। মঞ্চে আসছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি নৌবাহিনী প্রধান অতিথিকে নৌবাহিনী মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান করবেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক এবং প্রধান উপদেষ্টা। শুধু মণ্ডলী, এখন মাননীয় প্রধান অতিথিকে নৌবাহিনী মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান করবেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা। সশস্ত্র বাহিনীর মুক্তিযোদ্ধাগণ চিকিৎসার সাহায্য প্রদানের জন্য আবেদন করেছেন। তাদের মধ্য থেকে নির্বাচিত অনুদানপ্রাপ্ত সম্মানিত মুক্তিযোদ্ধাগণের তালিকা আমি এখন করব এবং প্রথমে 10 জন সম্মানিত বীর মুক্তিযোদ্ধাকে প্রথমে আমরা অনুদান প্রদান করব। এখানে অনুদান প্রাপ্ত হবেন এবং শারীরিক অসুস্থতার কারণে এবং আমাদের মাননীয় প্রধান অতিথির সময় স্বল্পতার কারণে আমরা 85 জন বীর মুক্তিযোদ্ধাকে স্টেজে ডেকে অনুদান প্রদান করতে পারবো না। আমরা প্রথমেই সম্মানিত 10 জনকে অনুদান প্রদান করব স্টেজে মাননীয় প্রধান অতিথি যিনি এই বীর মুক্তিযোদ্ধাদের অনুদান প্রদান করবেন। আমি প্রথমেই
যাদের নাম ঘোষণা করছি, বাংলাদেশ সেনাবাহিনী থেকে আর্মি নম্বর 26692 আহমেদ আলী, সিনিয়র ওয়ারেন্ট অফিসার, ঢাকা। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধান অতিথির কাছ থেকে তিনি অনুদান গ্রহণ করছেন। এবারে 3966-397 জাহাঙ্গীর আলম, ল্যান্স কর্পোরাল, কুমিল্লা। মাননীয় প্রধান অতিথির কাছ থেকে অনুদান গ্রহণ করছেন আমরা দেখতে পাচ্ছি আমাদের বীর মুক্তিযোদ্ধা। এবারে বীর মুক্তিযোদ্ধা 3940-895 মোহাম্মদ আব্দুল লতিফ সর্দার, হাবিলদার, শরীয়তপুর। তিনি এখন অনুদান গ্রহণ করবেন। এবারে বাংলাদেশ নৌবাহিনী থেকে সরকারি সংখ্যা 720083 মোহাম্মদ নুরুল ইসলাম, EH-4, পিরোজপুর। অনুদান গ্রহণ করছেন মাননীয় প্রধান অতিথির কাছ থেকে। বীর মুক্তিযোদ্ধা 620233 মোহাম্মদ তাজুল ইসলাম মজুমদার, LCK, কুমিল্লা। মাননীয় প্রধান অতিথির কাছ থেকে তিনি অনুদান গ্রহণ করছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা। 630599 ইফতেখার উদ্দিন, CPO, ফেনী। আমাদের বীর মুক্তিযোদ্ধা এখন অনুদান গ্রহণ করবেন। ইফতেখার উদ্দিন, CPO, ফেনী। এবারে আমাদের বীর মুক্তিযোদ্ধা সরকারি সংখ্যা 720036 MA খালেক, LTO, নৌ কমান্ডো, কুমিল্লা। অনুদান গ্রহণ করছেন প্রধান অতিথির কাছ থেকে। নৌ কমান্ডো 0029 মোহাম্মদ হুমায়ুন কবির, LCK, ফরিদপুর। প্রধান অতিথির কাছ থেকে অনুদান গ্রহণ করছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা। এবারে 73257 মোহাম্মদ বদিউল আলম, মাস্টার ওয়ারেন্ট অফিসার, ঢাকা। অনুদান গ্রহণ করছেন প্রধান অতিথির কাছ থেকে। এবারে অনুদান গ্রহণ করবেন আমাদের বীর মুক্তিযোদ্ধা সরকারি সংখ্যা 83907 মোহাম্মদ হাফিজুর রহমান, বিমান সেনা, নওগাঁ। প্রধান অতিথির কাছ থেকে অনুদান গ্রহণ করছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা। সুধীবৃন্দ, এখন সেই মহেন্দ্রক্ষণ। এখন মাননীয় প্রধান অতিথিকে নৌবাহিনী মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান করবেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা। আমরা দেখতে পাচ্ছি ক্রেস্ট নিয়ে এগিয়ে আসছেন। মাননীয় প্রধান অতিথিকে নৌবাহিনী মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের ক্রেস্ট প্রদান করছেন ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান উপদেষ্টা। আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রধান অতিথিকে আবারও ক্রেস্ট প্রদান করবার মাধ্যমে সম্মান প্রদান করা হয়েছে। ফাউন্ডেশনের পক্ষ থেকে CNS ক্রেস্ট প্রদান করছেন আমাদের মাননীয় প্রধান অতিথি। ডাকা সম্ভব হচ্ছে না। এখন নির্বাচিত 10 জনকে আমরা দেখতে পেলাম যে অনুদান প্রদান করা হলো এবং অবশিষ্ট 75 জনকে তাদের নির্ধারিত আসনে অনুদান প্রদান করা হবে। এখন আমি যাদের নাম ঘোষণা করব তাদের নির্ধারিত আসন থেকে দাঁড়িয়ে মাননীয় প্রধান অতিথিকে সম্মান প্রদর্শন করবেন এবং অনুদান গ্রহণ করবেন। আপনারা যারা বীর মুক্তিযোদ্ধা অনুদান গ্রহণ করবেন তাদেরকে আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি। অনুদান গ্রহণ করবার পর আমাদের মাননীয় অতিথিকে তার পক্ষ থেকে তার পরিবার
অনুদান গ্রহণ করছেন। ৩৯৪8970 মোহাম্মদ জহিরুদ্দিন, কর্পোরাল, দিনাজপুর। অনুদান গ্রহণ করছেন আমরা দেখতে। এবার ৩৯৪৫৬ মোহাম্মদ আফজাল হোসেন, সার্জেন্ট, বরগুনা। আমাদের বীর মুক্তিযোদ্ধাকে সম্মানিত করা হচ্ছে অনুদানের মাধ্যমে। তিন ৯৫০৮৫৪ মোহাম্মদ আমিনুল হক, সার্জেন্ট, রাজবাড়ী। আমাদের বীর মুক্তিযোদ্ধাকে এখন অনুদান প্রদান করা হবে। ৩৯৫০